দাঁড়িপাল্লায় ভোট দিলে কি বেশ দেওয়া যাবে? কি বলেন, দেওয়া যাবে? কোন একটা মার্কায় ভোট দিলে কি বেচতে দেওয়া যায় নাকি আল্লাহর হুকুমগুলো পালন করতে হয়? কোনটা বলেন তো? আল্লাহর হুকুম, নামাজ রোজা সব করতে হবে, হজ সব করতে হবে তো নাকি? আর শুধু দাঁড়িপাল্লাতে যদি ভোট দিয়ে যদি আপনার বেচতে যাওয়া যাইতো তাহলে সবাই তাই যাইতো, আর নামাজ রোজা করার দরকার ছিল না, তাই না? এটার উত্তরটা আমরা খুঁজে পাই না। আর এই দলটা 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করছিল। তাদের কারণে আমাদের বহু লোক প্রাণ হারাইছে, লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছিল সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনী। তো সেইটা আমাদের মনে রাখতে হবে। এই দলটা সেই দল যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে নাই। তো যারা আমার দেশেই বিশ্বাস করে না, স্বাধীনতাতেই বিশ্বাস করে না, তার কাছে আমি দেশের দায়িত্বটা দিতে পারি নাকি? এই কথাগুলো একটু মনে রাখবেন, কারণ ওই লোককে আমরা দায়িত্ব দিতে পারি না যারা আমার স্বাধীনতাতেই বিশ্বাস করে না, দেশটাতেই বিশ্বাস করে না। তাই বন্ধুগণ, আমি অনুরোধ করবো যে আপনারা একটু দেখে শুনে বুঝে ভোটটা দিবেন, এবং সেই ভোট যেন আপনাদের দেশের কল্যাণে হয়, কাজে হয়, সেই কাজগুলো দেখবেন। আবার সবাইকে ধানের শেষে ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল। আমরা আজকে আসছি সূর্যের, আপনারা যার মাত্র 15 দিন পর ভোট হবে। ভোট ফর্ম আছে, আপনাদের মনে আছে? এর আগে আমরা যারা এমপি ইলেকশন করছি 15 বছর আগে, মাঝখানে আমরা কোনো ভোট দিতে পারি নাই, তাই না? সব ভোট নিয়ে গেছে ওরা। কারা? ওই ফ্যাসিস্ট হাসিনার লোকেরা, তাই না? অথবা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। এবার একটা সঠিক ভোট হবে বলে আশা করতেছি আমরা। অর্থাৎ যার ভোট সে দিতে পারবে, যাকে খুশি তাকে দিতে পারবে, তাই না? এটা আপনারা আশা করেন তো নাকি? ভোট দিবা যাবেন তো নাকি? একদিন পর একটা সুযোগ আছে, মা বোনেরা যাবেন তো ইনশাআল্লাহ। এইবার ভোটটা আমরা একটু অন্যরকম হচ্ছে। অন্যান্য বার এই এলাকায় আমার খালি দৌড়াদৌড়ি, নৌকা ধানের শীষ, নৌকা ধানের শীষ, তাই না? মনে আছে? এইবার নৌকাটা নাই, নৌকা এবার আপনার পালাইছে, ভারতবর্ষ চলে গেছে হাসিনা। মাঝখান থেকে তার যারা সমর্থক আছে তাদেরকে বিপদে ফেলে গেছে। আমরা সেই বিপদ থেকে তাদের পাশে দাঁড়াইছি। আমরা পরিষ্কার বলছি আমার হিন্দু ভাইদেরকে যে আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের সঙ্গে। যারা অন্যায় করছে তাদেরই শুধু শাস্তি হবে, যারা অন্যায় করেনি সাধারণ মানুষ, তাদেরকে আমরা আমাদের বুকের মধ্যে রেখে